আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা যে কেউ পছন্দ করবে আর এটা সংরক্ষণ পদ্ধতি সহ দেখাবো। সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তাহলে শুরু করছি। এখানে আটা নিয়েছি 4 কাপ, লবণ 1 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, ইস্ট 1.5 টেবিল চামচ। এখন শুকনো আইটেমগুলি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এখানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। কুসুম গরম দুধ নিয়েছি 2 কাপ। এই দুধটা আমি আস্তে আস্তে দিব আর গলায় নেব, দেখব কতটুকু লাগে। আমার কিন্তু শেষ পর্যন্ত 2 কাপ দুধই লেগে গেছে। এখানে আমি 4 কাপ আটার মধ্যে 2 কাপ দুধ দিয়েছি। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন মাপ অনুযায়ী। এই তো ভালো করে এখন গলায় নেব। এই যে মেখে নেওয়া হয়ে গেছে। এই যে জিনিসটা এরকম নরম হতে হবে, নরম হলে সফট হবে রুটিটা। আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এই অবস্থা, ফুলে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ডো নিয়ে রুটি বেলে নিব। রুটিটা যাতে একটু মোটা থাকে, একদম পাতলা হওয়া যাবে না। এখন কোনো একটা কুকি কাটার দিয়ে বা এরকম যে কোনো কিছু দিয়ে আপনি কেটে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিছি আর কাটা চামিচ দিয়ে এইভাবে হোল করে দিব। আশা করছি দেখেই বুঝে যাবেন। এই যে রুটিগুলো হয়ে গেছে। এখন আমি একটা তাওয়ার মধ্যে সেঁকে নিব। এটা হাফ সেঁকে নিব। খেয়াল রাখতে হবে যাতে বেশি সেঁকা না হয়। এই তো উল্টাপাল্টা করে আমি সেঁকে নিয়েছি। এখন তুলে নিব রুটিটা। এই যে রুটিগুলো হয়ে গেছে সুন্দর। সবগুলো রুটি আমি এইভাবে সেঁকে নেব। কি হতে যাচ্ছে আশা করছি বুঝতে পারছেন। মিনি পিৎজা তৈরি করতেছি, দীর্ঘদিন রেখে খাওয়া যাবে। একবার তৈরি করলে বারবার কষ্ট করতে হবে না, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, 3 মাস পর্যন্ত। এখন আমি রুটিগুলিকে সাজুগুজু করে নিচ্ছি। প্রথমে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। এখন দিব মোজারেলা চিজ। সবগুলিতে অল্প অল্প করে দিয়ে নেব। তারপরে দেব চিকেন। আমি কিছু বুকেট চিকেন নিয়ে নিছি ছোট ছোট করে কেটে। তারপরে সামান্য আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে রান্না করে নিয়েছি। এই যে চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এখন দেব ক্যাপসিকাম, কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এখন উপরে আবার মোজারেলা চিজ দিয়ে দিব সবগুলোতে। এই তো রেডি হয়ে গেছে মিনি পিৎজা। এখন আমি ফ্রিজে ডিপ করে নিব আবার। এটা 1 ঘন্টা রাখলেই ডিপ হয়ে যাবে। এই যে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, ডিপ হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আবার ডিপে রেখে দিব দীর্ঘদিনের জন্য। আপনার ইচ্ছা মতো যে কোনো সময় ইচ্ছে করলেও পিৎজা খেতে তখন বের করে বেক করে নেবেন ওভেনে বা চুলায় একটা তাওয়ার মধ্যে দিয়ে ডেকে তারপরে আপনি বেক করে নিতে পারবেন খুব সহজেই। মেহমান আপ্যায়নে এই পিৎজাটা খুবই সুবিধার, এই নাস্তাটা। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগছে। এখন আমি এটা জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো দীর্ঘদিনের জন্য। 3 মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। আপনারা যে কোনো পলি ব্যাগের মধ্যেও রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এই যে দেখেন খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে পিৎজাগুলি। দীর্ঘদিন রেখে খেতে পারবেন এইভাবে মিনি পিৎজা তৈরি করে। মেহমান আপ্যায়নে খুবই সহজ একটা রেসিপি দিয়ে দিলাম।